उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर में हुमायूं कबीर की पार्टी आम जनता उन्नयन पार्टी एजू यूपी तेजी से मजबूत हो रही है। लगभग हर दिन अलग अलग पार्टियों से कार्यकर्ताओं और समर्थकों के जुड़ने से इलाके में नए राजनीतिक समीकरण बन रहे हैं। खासकर कांग्रेस से कई कार्यकर्ताओं का एजू यूपी में शामिल होना राजनीतिक गलियारों में काफ़ी अहम माना जा रहा है। शुक्रवार को इस्लामपुर में एजू यूपी जिला ऑफिस में एक ज्वाइनिंग प्रोग्राम का आयोजन किया गया। वहां पार्टी के जिला अध्यक्ष अल्तमस चौधरी और नदीम अख्तर की मौजूदगी में अलग अलग राजनीतिक पार्टियों के कार्यकर्ता आधिकारिक तौर पर एजू यूपी में शामिल हुए। पार्टी सूत्रों का दावा है कि जिले के कई विधानसभा क्षेत्रों से कांग्रेस कार्यकर्ताओं ने पार्टी में अपना नाम रजिस्टर कराया है, जिससे संगठन की नींव और मजबूत हो रही है। खास तौर पर ग्वालपुखर इलाके के कांग्रेस युवा नेता एडवोकेट नाजिस एहसान और इस्लामपुर ब्लॉक के पंडित पोता इलाके के कांग्रेस क्षेत्रीय अध्यक्ष मास्टर मिराज आलम भी पार्टी छोड़कर एजू यूपी में शामिल हो गए हैं। इसके अलावा पता चला है कि स्टूडेंट ऑर्गेनाइजेशन के कुछ वर्कर भी एजू यूपी में शामिल हो गए हैं। इस बारे में पार्टी के डिस्ट्रिक्ट प्रेसिडेंट अल्तमस चौधरी ने कहा, आने वाले दिनों में एक बड़े ज्वाइनिंग प्रोग्राम का प्लान है। बहुत से लोग पहले से ही पार्टी में शामिल होने में दिलचस्पी दिखा रहे हैं। लगातार शामिल होने के इस सिलसिले के साथ पॉलिटिकल गलियारों में इस बात की जोरदार चर्चा हो रही है कि एजू यूपी इस्लामपुर की पॉलिटिकल सिचुएशन में एक अहम ताकत बनती जा रही है। সর্বপ্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি পুরো ইসলামপুরবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের এই পার্টি অফিস যেটা কালকেই ওপেনিং হলো, এই পার্টি অফিসে আজকে জয়েনিং হয়েছে আমাদের বিশিষ্ট আইনজীবী নাজিস এহসান, যিনি গোয়ালপুখর ব্লক ইউথ কংগ্রেসে ছিলেন। কংগ্রেস ছেড়ে উনি আজকে আমাদের এজিইউপিতে যোগদান করেছেন। আর তার সঙ্গে আজকে আমাদের বিশিষ্ট শিক্ষক মিরাজ আলম সাহেব, যিনি কংগ্রেসের এক্স কন্টেস্টপোতা অঞ্চলের সভাপতি ছিলেন, উনি আজকে কংগ্রেস ছেড়ে আমাদের দলে যোগদান করেছেন। জয়েনিং হচ্ছে, এটা হচ্ছে আবেগ। হুমায়ুন কবিরের প্রতি মানুষের আবেগ জেগে উঠেছে এবং সেটাকে এখন আর আটকানো যাবে না। মানুষ প্রতিদিনই জয়েনিং করবে। আমাদের পার্টি অফিসে ভিড় জমে উঠেছে। হুমায়ুন কবিরের প্রতি একটা যে মানুষের ভরসা, ভালোবাসা এবং উনি যে একজন বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা, এটা যখন লোকে জেনে ফেলেছে, আর সাধারণত মাইনরিটি কমিটির লোক এবং হিন্দু কমিটির লোক সবাই হুমায়ুন কবিরকে ভালোবাসেন। উনি শুধু বাবরি মসজিদ ছাড়াও হাসপাতাল থেকে নিয়ে কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান বানানোর অঙ্গীকার করেছেন। এই লক্ষ্যে আমাদের ইসলামপুর তাছাড়া পুরো উত্তর দিনাজপুরের এলাকার লোক হুমায়ুন কবিরের ছবি, ওনার ইমেজ দেখে আমাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং আগামী দিনে আমরা খুব ভালো প্রভাব ফেলবো নির্বাচনে। শিক্ষিত সমাজ সবার আগে বুঝে গেছে তারা যে কিভাবে মমতা ব্যানার্জির সরকার শোষণ করেছে এবং বিজেপি একটা ধর্মকে এগিয়ে দিয়ে ধর্মের সুরসুরি লাগিয়ে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদের সৃষ্টি করছে। এটা শিক্ষিত সমাজ কোনোদিনও চায় না। তারা চায় হুমায়ুন কবিরের মতো একজন লোক, যিনি শিক্ষার কথা বলবেন, যিনি হাসপাতাল চিকিৎসার কথা বলবেন, যিনি তার সঙ্গে ধর্ম সবার পালন করার অধিকার আছে, সে হিন্দু হোক বা মুসলমান হোক, এইরকম কথা বলবেন। এরকম নেতার দিকেই দিনে দিন এগিয়ে যাচ্ছে মানুষ। এখনো আপনাদের প্রার্থী ঘোষণা হয়নি, তার আগে কিন্তু একাধিক জয়েনিং সভা, কি বলবেন? সর্বপ্রথম আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে সালাম ও নমস্কার জানাই এবং আমাদের কালকে ঈদ উপলক্ষে সকল ভাই বোনেদের, মা বাবাদের সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আপনি যেটা বললেন যে আমরা প্রত্যেকদিনই জয়েনিং প্রোগ্রাম করছি, এটা হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের আবেগ। যে দেখতে পাচ্ছে যে মানুষ যে হুমায়ুন কবির যেটি যার সিদ্ধান্ত, যে নীতি নিয়ে তৈরি হয়েছেন, যে নীতি নিয়ে কাজ করছেন, সেই নীতিটা মানুষকে ভালো লেগেছে। তার জন্য আমরা প্রত্যেকদিন জয়েনিং করাচ্ছি এবং আমাদের এখনো প্রার্থী ঘোষণা হয়নি। প্রার্থী ঘোষণা হওয়ার পর আপনারা দেখবেন যে মানুষ ভিড় আমাদের এজিইউপির কমিটিতে, এজিইউপি পার্টিতে এতটা ভিড় বাড়বে যে আমাদের এখানকার বিধায়ক, এখানকার যারা বিজেপি এবং টিএমসি যারা রয়েছেন, তারা তাদের পায়ের মাটি হিলে যাবে, যে তারা বুঝতে পারবে যে মানুষ এখন বুঝে গেছে যে অশিক্ষিতের সক্ষম না থেকে শিক্ষিত পার্টিতে যোগদান করা এবং মানুষের উন্নয়নের হিসাবে কাজ করা। কারণবশত তৃণমূল আর বিজেপি যারা যেভাবে কাজ করছে, তৃণমূল যেটা করছে শুধুমাত্র শিক্ষাটাকে দাবাচ্ছে, আর বিজেপি শুধুমাত্র গুন্ডামি মস্তানি এটাই কাজ করছে, আর অন্য কিছু না। এবং কি আমাদের শিক্ষামল 2011-র পর
আমাদের মন্ত্রী আসার পর, মুখ্যমন্ত্রী আসার পর আমাদের একমাত্র একটা স্কুল ওপেনিং হয়নি, কিন্তু তিনি কি করছেন, মন্দির ওপেনিং করছেন। কোনো জায়গায় হসপিটাল ওপেনিং করেনি, শুধুমাত্র মন্দির ওপেনিং করেছে আর মানুষের আবেগ নিয়ে খেলা করছেন। এই খেলার প্রতিবাদ করার জন্য আমাদের হুমায়ুন কবির সাহেব নিজে একটা পার্টি গঠন করেছেন, যেটা এজিপি পার্টি নামে রেজিস্টার রয়েছে, এবং আমরা সেই পার্টির হিসাবে কার্যকর্তা হিসাবে কাজ করছি, এবং আগামী দিনের ইলেকশনে আমরা নিশ্চয়ই ভালো ফলাফলে জয়লাভ করব। এই দলে কেন যোগদান, কেন চিন্তা ভাবনা করেছেন এই দলে যোগদানের জন্য? বর্তমান পরিস্থিতিতে আমি দেখতে পাচ্ছি যে কংগ্রেসের মধ্যে সাংগঠনিক শক্তি অতটা ভালো নেই এবং নেতৃত্বের অভাব রয়েছে। আর যে যে নিয়ম নীতি অনুসারে আমরা কাজ করার একটা ভাবনা চিন্তা রেখেছিলাম, কিন্তু সেটা আমরা করতে পারিনি। আর কংগ্রেসের যে বর্তমান নেতৃত্ব আছে সেটা যোগ্য নয়, সেটা মনে করে আমি দেখলাম যে আপকামিং যে এজিইউপি পার্টি আছে, তো এনার যে সিদ্ধান্ত এবং কাজকর্ম ভালো লেগেছে। আর আমাদের স্ট্রং নেতৃত্ববৃন্দ দেখে আমি আজকে আম জনতা পার্টি জয়েন করলাম। পরবর্তীতে কি যারা কংগ্রেসে রয়েছে তারাও কি যোগদান করার সম্ভাবনা রয়েছে? অবশ্যই অনেকেই আমার সঙ্গে কন্ট্যাক্টে আছেন আর আমাকে বলেছেনও যে এই পার্টিতে যোগদান করবেন। খুব শীঘ্রই তারা প্রতিদিনই জয়েনিং হচ্ছে, আগামী দিনেও জয়েনিং এইভাবে চলতে থাকবে। আমরা তো আগেও প্রেস কনফারেন্সে বলছি, কালকেও বললাম কি আমাদের কাছে এরকম আমরা ব্যস্ত আছি, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে এত ফোন আসছে, আমাদের কাছে এত ফোন আসছে, আমরা ব্যস্ত আছি। আমাদের তো রমজান মাসের জন্য আমরা একটু ডিলে করতেছি। আজকেও আমাদের আলবিদা জুমা ছিল, আলবিদা জুমার জন্য আমাদের কতগুলো লোক আসার কি ছিল, কিন্তু ওরা নিজের ঈদের খরিদ্দারি করবে না আলবিদা নামাজ পড়বে না কি করবে, এই জন্য আমরা আজকে আমাদের যেগুলো ছিল প্রসেসে আমাদের কাজগুলো আমরা একটু ডিলে করলাম। খুব শীঘ্রই আমরা কালকে নাহলে ঈদ পরে পরশুদিন থেকে আমরা তো খুব অ্যাক্টিভ মুডে চলে আসছি, আপনারা দেখছেনই রোজ আমাদের এখানটা হচ্ছে। কতটা আশাবাদী রয়েছেন এবার নির্বাচনে জয়লাভ করার? আশাবাদী, আমরা তো 180টা বা 90টা এরকমই সিট দিয়েছি, আশাবাদী আমরা আছি। আশাবাদী কেন থাকবে না? আশাবাদী না থাকলে আমরা হুমায়ুন কবিরের পার্টি জয়েন করতাম না। ওর যে চাহিদা আছে লোকের, ও যে যে পয়েন্টগুলো নিয়ে কাজ করছে, মানুষ ওর কাছে না থাকলে কার কাছে থাকবে? বিজেপি, টিএমসি, কংগ্রেস এরা বেঙ্গালকে কি করতে আসেনি, বেঙ্গালকে এরা লুটতে আসছে। ও কিউ ঝান্ডা ধরাতে আসছে, কিউ স্কুল আর মাদ্রাসাকে নষ্ট করতে আসছে, কিউ এডুকেশন সিস্টেমকে নষ্ট করতে আসছে। কংগ্রেস শুধু এখানকার আসে দুজনের মাঝে যে একটু আছে, ও নিজের ফটো ফ্রেমিং করতে আছে। ও মানে পাবলিকের জন্য কোনো ই নাই যে কেমন করে প্রয়োগ করবে। তো আমরা চাই যে এটা লোকাল রিজিনাল পার্টি আছে হুমায়ুন কবির, আমাদের লোকাল লোক, বেঙ্গলের লোক, ও বেঙ্গলের ফিলিংটা বোঝে। আর ওর জায়গায় যেখানটা যে চিজের দরকার আছে, যেমন উত্তর দিনাজপুর আমাদের এখানটা হেলথ সিস্টেম, এডুকেশন সিস্টেম, ব্রিজ, পুল, রাস্তাঘাট একদম বরবাদ হয়ে গেছে। ও আসলে ও এগুলোর মধ্যে কাজ করবে আর মানুষ ওর পিছনে যাবে। সর্বপ্রথম আপনাদের সবাইকে নমস্কার, সালাম। আমি বলতে যাব কংগ্রেসের সাংগঠনিক স্ট্রং না থাকার জন্য আজকে হুমায়ুন কবির সাহেবের দলে যোগদান করলাম। আমাদের আলতামস চৌধুরী ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সাহেব, ওনার হাত ধরে আমরা এজিইউপিকে স্ট্রং করার চেষ্টা করব। হুমায়ুন সাহেবের প্রতি লোকের ভালোবাসা দেখে আমরা সবাই ওনাকে বেঙ্গলে একটা ভালো জায়গাতে পৌঁছানোর চেষ্টা করছি। দলে আরো লোক আসার আশাবাদী আছি আমরা। দলে প্রায় প্রত্যেক দিনই লোক, এত কন্ট্যাক্ট আছে যে লোক রমজান মাস না হলে সবাই দলে যোগ দেবে।